হিংসা যেখানে সেখানে তো ভগবান থাকবে না বাবা। আর হিংসা নিয়ে কখনো ধর্মীয় কাজ ধর্মীয় কর্ম করা সম্ভব নয়, হয় না, কোনো লাভ নেই তাতে। কৃষ্ণ কৃপা তো দূরে থাক, গুরুর কৃপা পর্যন্ত হয়নি। তাই দীনতা প্রকাশ করতে হবে। আমরা যদি একটু দান ধ্যান করি আমাদের মধ্যে অহংকার এসে যায় বাবা। দেখবেন গ্রামে যদি 5 জন ব্যক্তিকে 5টা বস্ত্র দিই, কি গ্রামের সবাইকে যদি বাড়িতে এনে সেবা দিই, আমাদের মধ্যে যেন একটা অহংকার আসে না বাবা? আমরা এই করেছি ওই করেছি। কি করেছো তুমি? তোমার কি করার ক্ষমতা আছে? কিচ্ছু ক্ষমতা নেই। তিনি করাচ্ছেন তোমাকে দিয়ে, তাই তুমি করছো। তিনি যদি চান যখন তখন রাজাকে ভিখারি করে দিতে পারেন, আবার ভিখারিকে রাজাও করতে পারেন। তার বড় প্রমাণ রাজা হরিশ্চন্দ্র। এত বড় রাজা যিনি, সম্রাট, অযোধ্যার রাজা, সেই হরিশ্চন্দ্র অবশেষে কাশীধামের শ্মশানের সব দেহ মরা পোড়ানোর কাজ করতেন। হ্যাঁ, কালুনবের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে। আর তার সন্তান যখন কিনা সর্পদংশনে মারা যায়, সেই সন্তানকে দাহ করতে গিয়ে শ্মশানে যে 1 টাকা মানে 16 আনা দক্ষিণা দিতে হয়, সেটুকুনি তার ক্ষমতা ছিল না। এত বড় রাজা হয়ে। তাই তো শাস্ত্রে বলে কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা কাল সে ভিখারি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চায়। নদিয়ার চাঁদ গৌর সুন্দর আজ সুধাম নবদ্বীপের মাঝে জীবের ঘরে ঘরে, মাঠে মাঠে, ঘাটে ঘাটে সর্বত্র হরিনাম দিয়েছেন। হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রচার করেছেন। নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে আপনি আচরি ধর্ম জীবকে শিখিয়েছেন। তারপরেও তার মনে বাঞ্ছা যে আমি নাম যজ্ঞ করব, হরিনাম মহাযজ্ঞ করবেন। কেন? এটাও আমাদের মতো জীবকে শিক্ষা, জীবকে উদ্ধারের একটি সুন্দর পথ। উদ্ধার করবার জন্য তিনি এই যত রকমের জীবের হাতে ধরে পায়ে ধরে ধরো লও গ্রহণ করো বলে নাম দিয়ে গেছেন। জীব নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রময়। হরিনাম করো, যেখানে থাকবে যেমন থাকবে তাতে কোনো দুঃখ নেই। নাম করবার জন্য শুদ্ধ বস্ত্র প্রয়োজন। নাম করবার জন্য আগে স্নান করতে হবে, শুদ্ধ বসন পড়তে হবে, তারপরে ঠাকুর ঘরে গিয়ে হরিনাম করব, এরকম কোনো বিষয় কলিযুগে নেই। শাস্ত্রে মহাজন বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বা যশারি পুণ্ডরিকাক্ষ সবার জপার দর্শন। অর্থাৎ পবিত্র থাকো অপবিত্র থাকো, সূচি থাকো অসুচি থাকো, যেখানে থাকো যেমন থাকো, যেভাবেই থাকো না কেন, যে মুহূর্তে তুমি তার নাম স্মরণ করবে, হরিকে স্মরণ করবে, স্মরণ করা মাত্রই তোমার ভেতর বাহির সব পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি। তাহলে কলিযুগে কলিহত জীবের পরমায়ু খুবই কম। আমরা আজ আছি কাল থাকবো না, ঠিক নেই, আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নেই। তাহলে এই সুন্দর এই যে মনুষ্যকুলে জন্ম পাওয়া সময় তো খুবই কম মা। সারা বছর ধরে লেখাপড়া করলে ফাইনাল পরীক্ষার সময় পাওয়া যায় মাত্র 2 থেকে 3 ঘন্টা, তাই না? পড়লাম কতদিন? 365 দিন। আর পরীক্ষার জন্য সময় পেলাম মাত্র 2 বা 3 ঘন্টা। হ্যাঁ, ঠিক তদ্রূপ 84 লক্ষ জনে ভ্রমণ করে তারপরে মাত্র 100 বছর পরমায়ু নিয়ে আমরা এসেছি এই কলিহত জীব হয়ে। এই মায়ার জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্ম পেয়েছি, কিন্তু জন্ম পেয়ে কি হয়েছে বাবা? আমরা এমন মায়ার কবলে পড়েছি, এমন ভাবে মায়া আমাদের গ্রাস করেছে যে আমরা মায়ার পিছনে ছুটতে ছুটতে আমাদের যে মূল্যবান সময় একটু একটু করে কমতে বসেছে। কিন্তু মায়া তো তোমাকে গ্রাস করবেই। এই মায়ার হাত থেকে উদ্ধারের জন্য করুণাময় ভগবান একটা সহজ পথ বের করে দিলেন। সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করো, কিন্তু সংসারের মধ্যে যদি তোমার মনটা ডুবে যায় তাহলে সারা জীবন তোমায় কষ্টই পেতে হবে, কাঁদতে হবে, ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে। সংসারের প্রতি তোমার যতটুকু দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব, মাতা পিতার প্রতি দায়িত্ব, স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি।
শ্রীমতী রাধারানী যেমন সংসারের কর্মও করেছেন, রাধারানী কর্ম করেছেন, রন্ধন করেছেন, সবই করেছেন, কিন্তু তার মন কোথায় থাকতো সর্বদাই? গোবিন্দের কাছে। তুমিও কর্মের মধ্যে থাকো, তাই বলে মন দিয়ে বসো না। মনটা যদি দিতে হয় গোবিন্দ চরণে দিয়ে দাও, কৃষ্ণ চরণে দিয়ে দাও। হে প্রভু, আমার যতটুকু কর্ম সবই তোমার নিমিত্তে, তোমার চরণে সঁপে দিলাম। আমার পরিবার সে তো আমার নয়, তুমিই দিয়েছো, তাই তোমার চরণে সঁপে দিলাম। যেমনটা তুমি জোটাবে তেমনটাই, তাতেই আমি খুশি। তুমি যেমন ডাকবে আমি তাতে খুশি। এইভাবে যদি কেউ ভজনের পথে এগোতে পারে, কলিযুগে তুমি কর্ম করো, হাতে মুখে করো হরিনাম। শাস্ত্রে মহাজন বললেন, সমস্ত ধর্মীয় কাজে আলাদা আলাদা পুণ্য অর্জন করা যায়। সমস্ত ধর্মীয় কাজে, যেমন মনে করুন আপনি কাউকে সেবা দিচ্ছেন, মানে অন্নদান করছেন। এই যে এখানে অন্নদান হচ্ছে, হরিনামামৃত সুধা দান হচ্ছে, এই দানের তো একটা পুণ্য আছে বাবা, হ্যাঁ, একটা ফল তো আমরা পাবই। যদি আপনি বস্ত্র দান করেন তারও একটা পুণ্য অর্জন হয়, যদি আপনি অর্থ দান করেন তার পিছনেও একটা পুণ্য ফল হয়। তাহলে সবকিছুর পিছনে আপনি রক্তদান করছেন, তাতেও একটা পুণ্য অর্জন হয়। তাহলে জগতে যত রকমের দান ধ্যান আছে বাবা, যত রকমের ভালো কাজ আছে, জীব যেটাই করুক না কেন সেটার মধ্যে একটা পুণ্য অর্জন কিন্তু তার হয়, তার একটা ফল সে পায়। কিন্তু বাবা মহাজন শাস্ত্রে বারবার বলছেন, দানব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শাক্তয় দেব মহাতাং সর্ব পাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তুন, আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ যত রকমের ব্রতকর্ম আছে, শুভ কাজ, ভালো কাজ, যত রকমের ধর্ম আছে, প্রত্যেকটি ধর্মের আলাদা আলাদা ফল আমরা পাই। কিন্তু তুমি যদি হরিনাম যজ্ঞ করো, হরিনাম মহামন্ত্র জপ করো, তাহলে যত রকমের জগতের পুণ্য আছে সব রকমের পুণ্য এই হরিনামেই লাভ করা যায়নি। তাই গৌর হরি বল, সব রকমের পুণ্য অর্জন করতে পারবে যদি কেউ হরিনাম করতে পারে, মহামন্ত্র জপ করতে পারে। তার প্রমাণ আমাদের কলিযুগের সবচেয়ে বড় প্রমাণ নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যিনি শুধুমাত্র হরিনামেই গৌর কৃপা লাভ করেছিলেন। 3 লক্ষ নাম করতেন, মাসে 1 কোটিরও বেশি। নামেই ভজন, নামেই সাধন, নামেই তার কৃপা লাভ হয়। তাই মাগো শাস্ত্রী মহাজন বললেন, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র হরিনাম কর। তাই আজ আমার গৌর হরি তিনি স্থির করলেন যে আমি যজ্ঞ করব, তবে কি হরিনাম যজ্ঞ। তা হরিনাম যজ্ঞ করতে গেলে এই যে আপনারা এখানে যজ্ঞের আয়োজন হচ্ছে, আমাদের এই গৃহের দাদা যারা আছেন পরিবারের সদস্য, তারা কিন্তু এই এত বড় যজ্ঞের জন্য নিশ্চয়ই বাড়িতে যারা গুরুজন আছে তাদের কাছে পরামর্শ করেছেন বা গুরুদেবকে ডেকেছেন যে গুরুদেব আপনি বিধান দিন কিভাবে আমি যজ্ঞ করব। তা ঠিক তদ্রূপ আমার গৌর সুন্দর নবদ্বীপের মাঝে তিনি দাদা নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, দাদা আমি যজ্ঞ করব সুরধ্বনির তীরে, তুমি আমায় বলে দাও কিভাবে করতে হবে, যজ্ঞের নিয়মাবলী কি আছে। তখন নিত্যানন্দ প্রভু পরামর্শ দিচ্ছেন, ভাই কি বলছে, দাদা নিত্যানন্দ শনে বিচার করিয়া ওই না দাদা নিত্যানন্দের শনি আজ বিচার করিয়া নিমন্ত্রণে লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা, নিমন্ত্রণের লাগে প্রভু ওই শ্রীবাসে পাঠাইলা, আজি পরামর্শ করিলা, পরামর্শ করিলা, বলে কি করিতে হবে দাদা, পরামর্শ করিলা, কি করিতে
হবে দাদা পরামর্শ করিলাম আর নিমন্ত্রণের পত্র লইয়া শিবাসে পাঠাইল দেখো নিমন্ত্রণের লালি প্রভু শিবাসে পাঠাইলাম। নিতাই চাঁদ বললেন, নিমাই, নাম যজ্ঞ করতে গেলে সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। সাধু গুরু বৈষ্ণব যখন আসবে তাদের চরণ ধৌত করে সসম্মানে তাকে আহ্বান করে তাকে আসনে বসাতে হবে, তার সেবার আয়োজন করতে হবে। কোন সাধু গুরু বৈষ্ণব যেন বাদ না যায়, সবাইকে নিমন্ত্রণ করো। বেশ, এখন নিমন্ত্রণের দায়িত্বটা কাকে দেওয়া হবে? না, নবদ্বীপের মধ্যে সমস্ত অলিগলি চিনতে পারে সে হচ্ছে শ্রীবাস পণ্ডিত। এখন শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু বেশ, আমি নিমন্ত্রণের দায়িত্ব নিলাম। এখন নিমন্ত্রণের কিছু তো নিয়ম আছে মা। আপনি যে বাড়িতে যজ্ঞ করবেন বা মনে করুন 100 কি 200 কি 1000 2000 বৈষ্ণব সেবা দেবেন, তা ভক্ত বৈষ্ণবের বাড়িতে নিমন্ত্রণ করেন কেমন করে? কিভাবে নিমন্ত্রণ করেন? এখন কিভাবে নিমন্ত্রণ হয় বাবা? কি গো মা, নিমন্ত্রণ করেন তো নাকি? কিভাবে করেন? ফোনে হয় তো নাকি? ফোনে নিমন্ত্রণ হয় না? এখন তো সব ফোনেরই যুগ হয়েছে। ফোনে নিমন্ত্রণ, হ্যাঁ রে আমার বাড়িতে সেবার আয়োজন হয়েছে, তোরা সপরিবারে চলে আসিস। যেতে পারছি না। তা আগেকার নিয়ম ছিল অন্যরকম বাবা। নিজ সকলে মিলে প্রত্যেকের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ পত্র নিয়ে সসম্মানে পান সুপারি দিয়ে নতমস্তকে নিমন্ত্রণ করতেন, তাই না? তা যেমন নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছে, শোনো শ্রীবাস, নিমন্ত্রণ করবে বটে, তবে নিমন্ত্রণের নিয়ম জানো না? প্রভু বলে দাও কিভাবে করব, শুনে নাও। পত্রখানি দেবে হাতে আর চরণ ধুলি নেবে মাথে। নিতাই গৌর হরি বল, হরি বল। হাতে চরণ ধুলি নেবে মাথে, ওই না পত্রখানি নেবে হাতে চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবে যেন আসে। এই হরি নাম যোগে সবাই যেন আসে। নামে যোগে সবে যেন আসে। শোনো শোনো, কর জোড়ে বলিবে, কর জোড়ে বলিবে, সবার কর জোড়ে বলিবে, সবার কর জোরে বলিবে, অগ পায়ে ধরে বলিবে, কর জোড়ে বলিবে। পায়ে ধরে বলিবে, কর জোড়ে বলিবে। হরি নামে যোগে সবাই যেন আসে। হরি বল, তাই বল, এই হরি বল। নামে যোগে সবাই যেন আসে। নামে যোগে সবে যেন আসে। দীনতা প্রকাশ। ধর্মীয় কাজ করতে গেলে সবার আগে দীনতা প্রকাশ করতে হবে। ভিতরে যদি হিংসা অহংকার থাকে তাহলে তোমার ওই লাখ লাখ টাকা বৃথা হয়ে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না বাবা। এটারই আমাদের সমস্যা, আমরা এটাই পারি না। কি দেখবেন, গ্রামের মধ্যে যদি কারোর সঙ্গে কারোর বিবাদ থাকে, তার বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে কি ভগবানের সেবা হচ্ছে, দেখবেন সেই যার সঙ্গে দ্বন্দ্ব আছে তাকে কিন্তু নিমন্ত্রণ করে না। ও বাড়ি বলা যাবে না, ওর সঙ্গে আমার ঝগড়া, ওকে আমরা ডাকবো না। লাভটা কি তোমার? তাহলে তোমার এই ধর্মীয় কাজ করে কোনো দরকার নেই। কারণ তুমি যদি দীনতা প্রকাশ না করো, ভগবান সব সইতে পারে, তিনি তো অহংকার সইতে পারেন না। আর অহংকার যদি কারোর মধ্যে থাকে, হিংসা যদি কারোর মধ্যে থাকে, কার ছিল মহাভারতে হিংসা? হিংসা ছিল মহাভারতে কার? দুর্যোধনের। হ্যাঁ, বিনা যুদ্ধে নাহি দিব সুচক্রমে দিবি। হ্যাঁ, তাহলে তাই আজ আমার নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছে, শ্রীবাস সবার দ্বারে দ্বারে যাবে, হাতে পত্র দিয়ে চরণ ধুলি মাথায় নিয়ে করজোড়ে নিমন্ত্রণ করে আসবে, সবাই যেন যজ্ঞে আসে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই খবর পেয়ে আর দেরি না করে শ্রীবাস পণ্ডিত এবার পত্র মস্তকে করে নিয়ে যাচ্ছেন নদীয়ার পথে।
শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। শ্রীবাস চলে যায় ওই নদিয়ার পথে পথে, নিমন্ত্রণে পত্র লইয়া নিতাই গৌর হরি বল। শ্রীবাস চলে যাই গো। ওই না নিমন্ত্রণের পত্র লইয়া শ্রীবাস চলে যাই গো। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। এই যে, আপনারাও আসিবেন, হ্যাঁ, আপনারাও আসিবেন। আপনারাও আসিবেন, হ্যাঁ, আপনারাও আসিবেন। হরিনাম মহাযোগে আপনারাও আসিবেন। হরি নামে মহাযোগে আপনারাও আসিবেন। এই হরিনাম মহাযোগে সুরধ্বনির তটভূমে। হরি নামে নিতাই গৌর হরি বল, হরি বল। পটভূমি, হরি নামে মহাযোগে। এই সুরধ্বনির পটভূমি, হরি নামে মহাযোগে। উত্তরণী পটভূমি, আপনারাও আসিবেন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। হরি বল, হরি বল। সুরধ্বনি তীরে আসি দিল দর্শন। কি বললেন? যে সুরধ্বনির তীরে নামযজ্ঞ হবে, আপনারা সবাই আসবেন। সবাইকে নিমন্ত্রণ করেছে মা, আর নিমন্ত্রণ পেয়ে আনন্দ আর ধরছে না। যেমন ধরুন আপনারা এসেছেন, অগণিত ভক্তবৃন্দ যারা এখানে আজ এসেছেন, এই গৃহের যারা কর্মকর্তা আছেন, সকলে দ্বারে দ্বারে গিয়ে নিমন্ত্রণ করেছেন যে আমার গৃহে হরিকথা কৃষ্ণকথা হরিবাসনের আয়োজন, কি নামযজ্ঞ হবে, আপনাদের সবার প্রসাদের নিমন্ত্রণ। তা এই নিমন্ত্রণ পেয়ে আপনারা খুশি, তাই তো আজ হাজার কর্ম ফেলে আপনারা এখানে এসেছেন নাম শ্রবণ করতে। তা বাবা, যার কথা শোনার জন্য এখানে এসেছেন, একবার ভাবুন, যাকে আমরা চোখে দেখিনি কিন্তু অনুভব করতে পারি। হ্যাঁ, প্রতিটা মুহূর্ত যিনি প্রত্যেক পদে পদে যিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন যে তিনি ছাড়া আমাদের আর গতি নাই। আমরা অনুভব করছি, যাকে চোখে দেখিনি তার কথা শোনার জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে আছি। তার মহিমা শ্রবণ করবার জন্য। তাহলে শুনে আমরা পাগল, শ্রবণ করে আমরা পাগল হয়েছি বাবা। যদি তাকে সাক্ষাৎ দেখতে পাই, তাহলে এছাড় ঘরে কি আমরা আর ফিরতে পারবো? হরিবল, হরিবল। আর ভালো লাগবে যেতে? মাগো, আজ নদিয়াবাসী যারা গৌরকে ভালোবাসে, যেই না খবর পেয়েছে যে সুরধ্বনির তীরে গৌর হরি যজ্ঞ করবেন, জানা মাত্রই অগণিত ভক্ত ছুটতে ছুটতে যাচ্ছেন সেই গৌর দর্শনে। যেমন আপনারা এসেছেন সাধু সঙ্গ করবেন বলে, ভক্ত সঙ্গ করবেন, কৃষ্ণ কথা লীলা কথা শ্রবণ করবেন বলে। তাহলে একবার ভাবুন, কতটা ভালোবেসেছেন আপনারা, চোখে না দেখে শুধু শোনার জন্য পাগল হয়েছেন। তার একটা প্রমাণ একটু বলি মা, একটু মন দিয়ে শুনবেন। ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামীর কথা আমি একটু বলবো, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। ছোট করে শুনুন একটু। এই রঘুনাথ দাস গোস্বামী, যিনি ছোটবেলা থেকে ভগবানের গুণকথা, তার মহিমা, তার লীলা শ্রবণ করেছেন, শ্রবণ করেই ঘর ছেড়ে পথের পাগল হয়েছেন। কিভাবে না, এই রঘুনাথ দাস গোস্বামীর ঘর কোথায়? যদি আপনি বর্ধমান থেকে নৈহাটির দিকে যান, একটা স্টেশন পড়ে যার নাম আদি সপ্তগ্রাম। ওই আদি সপ্তগ্রামের মস্ত বড় জমিদারের পিতা, মানে জমিদার যিনি, যার নাম ছিল গোবর্ধন দাস, তারই ছেলে এই রঘুনাথ দাস গোস্বামী, ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী।
এই রঘুনাথ দাস গোস্বামী যখন জন্ম নেয় তখন তার পিতা মানে গোবর্ধন দাস তিনি বললেন, দেখো আমরা যেমন ভগবানকে ভালোবাসি, আমরা যেমন বিভিন্ন জায়গায় অনেক দান ধ্যান করি, আমরা যেমন প্রভুর চরণে নিজেদেরকে সঁপে দিয়েছি, ঠিক তেমন আমার সন্তানেরও যেন ভগবানের চরণে মতিগতি থাকে। কিন্তু সন্তানকে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করাতে হয় তাকে ঘরে রেখে দিলে হবে না। যেখানে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ, যেখানে অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটবে সেখানে নিয়ে যেতে হবে। একথা কিন্তু সত্য বাবা। সন্তানকে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করাতে চান, ভগবানের চরণে মতিগতি করাতে চান, তাহলে সর্বগ্রে আপনার কর্ম হচ্ছে হরিবাসরে নিয়ে যেতে হবে, সাধু সঙ্গ ভক্তি চরণধুলি মাথায় মাখাতে হবে, লীলা কথা শ্রবণ করাতে হবে, বুঝুক বা না বুঝুক নিয়ে যেতে হবে। আপনার সন্তান বিদ্যায় ভবিষ্যতে চাকরি পাবে কি না পাবে, লেখাপড়া করে কি হবে না হবে সেটা কেউ বলতে পারে না। কিন্তু যদি আপনি ভক্ত সঙ্গ করান, সাধু সঙ্গ করান, যদি আপনি কৃষ্ণ কথা শ্রবণ করান, আর যা হোক আর তা হোক বাবা, অন্তত আপনার সন্তান কোনোদিন অমানুষ হতে পারবে না। তাই গোবর্ধন দাসের পরামর্শ অনুযায়ী তার স্ত্রী প্রতিদিন ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে, যেখানে সব ভক্তরা সকলে বসে কৃষ্ণ কথা শ্রবণ করে, সেখানে নিয়ে যায়। আর ওই ছোট্ট ছেলে, তার তো এখনো জ্ঞান বুদ্ধি কিছু হয়নি মা, সে তো কিছু বোঝে না। সে মায়ের কোলে বসে বসে সকলে মিলে যখন কৃষ্ণ কথা শ্রবণ করে সবার মুখের দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে দেখে, কি দেখে? কোন ভক্ত কাঁদছে, হরিবল হরিবল, কোন ভক্ত দুহাত তুলে হরিবল বলছে, কোন ভক্ত মাটিতে গড়াগড়ি দিচ্ছে। বুঝুক বা না বুঝুক এটুকু তো দেখতে পাচ্ছে। দেখতে দেখতে প্রতিনিয়ত এইভাবে হরিবাসরে যেতে যেতে একটু একটু করে সন্তানের যখন জ্ঞান বুদ্ধি প্রকাশ হচ্ছে, তার ভিতরে না জানি কখন কিভাবে প্রশ্ন জাগতে শুরু হয়েছে, এরা কেন এমন করে কাঁদে? যাকে চোখে দেখা যায় না, শুধু তার কথা শুনে কেন এরা পাগল? তার কথা শোনার জন্য কেন এমন ভাবে এরা উন্মাদ হয়ে যায়? কেন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে? কেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে? যাকে চোখে দেখা যায় না, শুনে যদি জীব এমন করে, না জানি সাক্ষাৎ দর্শন আর কত মধুর। হরিবল হরিবল। ছেলে বড় হতে হতে যখন পরিপূর্ণ যৌবন বয়স, হঠাৎ গোবর্ধন দাস দেখছেন ছেলে আমার রাস্তায় রাস্তায় হা কৃষ্ণ বলে পাগলের ন্যায় ঘুরছে। পিতা বড় চিন্তায় পড়লেন, কি সর্বনাশ, একমাত্র সন্তান আমার, ছেলে যদি আমার পথের পাগল হবে তাহলে জমিদারি রক্ষা হবে কি করে? কি করব? গ্রামের সম্মানীয় ব্যক্তিকে ডেকে তাদের কাছে আলোচনায় বসলেন, আপনারা কৃপা করে আমায় বিধান দিন, আমি কি করে আমার সন্তানকে ঘরে আটকে রাখবো? কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, যে ছেলে আমার কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে আজ পথের পাগল, সকল গ্রামবাসী তারা চিন্তায় পড়েছে, সর্বনাশ। যে পথে ছেলে এগিয়ে যাচ্ছে তাকে ধরে রাখা কি সহজ কথা গো? কিন্তু দেখো, তুমি যখন আমাদের কাছে পরামর্শ চাইছো, আমরা তো আর কোনো উপায় পাচ্ছি না, একটা শেষ উপায় আছে, যদি একটা সুকন্যার সন্ধান পাও বিবাহ দিয়ে দাও, নিতাই গৌর হরি বল। অনেক সময় বিবাহ বন্ধনে স্ত্রীর ভালোবাসাতে ছেলে ঘরে বাধাও পড়তে পারে। দেরি না করে গোবর্ধন দাস খুঁজে খুঁজে একটা সুকন্যার সন্ধান পেয়ে গেল, দেরি না করে তাড়াতাড়ি বিবাহটাও দিয়ে দিল। হরি বল হরি বল। গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাসের বিবাহ হলো। বিবাহের পর ছেলেকে আর বৌমাকে নিয়ে শ্বশুর ঘরে এলেন। বিবাহের পরের দিনটাকে কি হয় কি বলে মা, এদিকে কি নিয়ম আছে জানি না, কাল রাত্রিটা হয় কি এদিকে? কাল রাত্রি হয় না? তো যেদিন কাল রাত্রি মানে বিবাহের পরের দিন, সেই কাল রাত্রিতে শ্বশুর মশাই বৌমাকে ডেকেছেন, মা এদিকে এসো। বলুন বাবা। মা
তোমাকে আমার পুত্রবধূ করে ঘরে এনেছি। কেন জানো? আমার ছেলে এমন একজনের কথা শুনেছে শিশুকাল থেকে, যার কথা শুনতে শুনতে কেন জানি না ছেলে আজ আমার পথে পথে ঘুরে বেড়ায়। ও ছাড়া তো আমার আর কেউ নেই। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি তোমার ভালোবাসা দিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে আমার কোলে রেখে দিও, সে যেন আমার কোল ছেড়ে কোথাও না যায়। বাবা, আমি চেষ্টা করব। বেশ, চলে গেল কাল রাত্রি মা। পরের দিন এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা রাত্রে বসে রঘুনাথ দাস নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। হরিবল হরিবল। ফুলশয্যা রাত্রে স্বামীর চোখে জল। তার স্ত্রী সরজু অবাক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবছে, আজকের আনন্দের দিনে, সুখের দিনে কেন আমার স্বামী কাঁদছে? স্বামী, তোমাকে কি আমার পছন্দ নয়, নাকি এই বিবাহেতে তোমার কোনো ইচ্ছা ছিল না? রঘুনাথ দাস বলছে, সরজু, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, তার আগে আমাকে দুটো প্রশ্নের উত্তর দেবে। বলো স্বামী, বিবাহের পর তুমি এই ঘরে এলে, এই ঘরের তুমি কে হও? আমি এই ঘরের কুলবধূ। আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। আচ্ছা সরজু, তুমি কি জানো যে সহধর্মিনী হয়, সেই সহধর্মিনীর কাজ কি হয়? স্বামী, আমি জানি না, তবে গুরুজনের কাছে শুনেছি সহধর্মিনীর কাজ হলো, স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামীকে সহায়তা করাই সহধর্মিনীর একমাত্র কাজ। হরিবল হরিবল। সরজু, তুমি ঠিকই বলেছ। জানো সরজু, আমি শিশুকাল হতে এমন একজনের কথা শুনেছি, আমি তাকে চিনতে পারিনি। যখন আমি তাকে বুঝতাম না, চিনতাম না, তখন থেকে আমি তার কথা শুনছি। মায়ের কোলে বসে সেই মানুষটির রূপের কথা, গুণের কথা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। জানো সরজু, যার কথা শ্রবণ করে জগতের জীব পাগল হয়ে যায়, যার কথা শ্রবণ করে জগতের জীব সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যায়, হরিবল হরিবল। যার কথা শ্রবণ করে জগতের জীব প্রতিনিয়ত ফুল তুলসী চরণে দিয়ে কৃপা করো বলে কাঁদে, আমার মনে বড় বাসনা, এতদিন যার কথা শুধু শুনেছি, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা করতে চাই যে যদি তাকে একবার দেখতে পেতাম। আমার মনে বাসনা, আমি সাক্ষাৎ দর্শন পেতে চাই, যার কথা শুনতে শুনতে আজ আমি বড় হয়েছি। তাই আমার পিতা জোর করে তাদের প্রয়োজনে রাখবে বলে আমাকে এই বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে। সরজু, তুমি না আমার সহধর্মিনী, পারবে আমার এই ধর্মের পথে আমাকে সহায়তা করতে? সরজু বিপদে পড়ে গেছে মা। কার কথা শোনা উচিত তার? শ্বশুরের কথা নাকি স্বামীর কথা? শ্বশুরের অনুরোধ কি ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, আর স্বামীর ইচ্ছা কি আমাকে বিদায় দাও। আমি কোন পথে যাব?
কি করা উচিত আমার? ঘরে বসে কাঁদছে, ফুলশয্যা ঘরে বসে। কিছুক্ষণ পর সরোজ চিন্তা করলেন, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। তাই স্বামীর কাছে এসে বলছে, স্বামী হাত ধরো, চলো তোমাকে ঘর থেকে পথে নামিয়ে দিয়ে আসি। সরোজ, তুমি আমায় বিদায় দেবে? আমার এত বড় উপকার করবে তুমি? আচ্ছা সরোজ, শুধু ঘর থেকে নয়, চারিধারে প্রহরী আছে, যদি জানতে পারি আমি চলে যাচ্ছি, আমাকে ধরে আবার এই ঘরে পৌঁছে দেবে। তুমি এক কাজ করো, শুধু ঘর থেকে দেবে না, একেবারে বাহিরে দরজার বাহির করে দেবে। তাই হবে স্বামী, তাই হবে। হরি বল, হরি বল। শুধুমাত্র শ্রবণ করে পাগল হলো মা। শুধু কি রঘুনাথ দাস গোস্বামী বাবা, সনাতন গোস্বামী, চিন্তা করে দেখুন। হরে কৃষ্ণ। সরোজ শুধু একটা কথা বলেছিলেন, স্বামী আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন, তাই বিদায় নেবার আগে তোমার কাছে আমার একটা নিবেদন। স্বামী গো, এখনো তোমার ভালোবাসা আমি পাইনি, শুধু এইটুকু কি কামনা করতে পারি? কি সরোজ, যে ভক্তি ভালোবাসা, যে হৃদয় ভরা প্রেম নিয়ে তুমি ছুটেছ, আমার বিশ্বাস একদিন না একদিনই তুমি তোমার সেই গন্তব্যস্থলে পৌঁছাবেই পৌঁছাবে। তাই যেদিন তুমি তার দেখা পাবে স্বামী, সেদিন অভাগিনী রে একবার করো তুমি, করো সেদিন ভাগিনীকে একবার করো একবার করো স্মরণ, যেদিন পাবে তুমি
ভাই